সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। 2002 সালে ভোটার তালিকায় প্রমাণ হিসেবে গণ্য করছে নির্বাচন কমিশন। ওই ভোটার লিস্টে নাম থাকলে তাদের আর কোনো নথি জমা করতে হবে না। তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, সেই 2002 সালের সময়ে কাগজের নথি বা হার্ড কপির সঙ্গে কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া ডকুমেন্ট মিলছে না। অর্থাৎ হার্ড কপিতে দেখা যাচ্ছে ভোটারের নাম, অথচ ওয়েবসাইটে তার নাম নেই। এই রকম হাতে গরমে 717 জন ভোটারের নাম হঠাৎ করে নেমে এসেছে 140-এ। এখানে শেষ নয়, আরো তথ্য আছে। দেখা গিয়েছে একটি বুথে ভোটারের সংখ্যা 0, হার্ড কপির সঙ্গে ওয়েবসাইটে আপলোড হওয়া সফট কপির ফারাক বিস্তর বলেই দাবি করছে তৃণমূল। নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে। কমিশন সেই অভিযোগ দিল্লিকে জানিয়েছে। অভিষেকের বক্তব্যে উঠে এসেছে চুপি চুপি ভোটে কারচুপি। এই চুপি চুপি ভোটে কারচুপি কোথায় হয়েছে সেই অভিযোগের পক্ষে বেশ কিছু তথ্য হাজির করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একসঙ্গে কোচবিহার থেকে অশোকনগর পর্যন্ত ভোটার তালিকায় কারচুপির তথ্য সামনে আনেন। তৃণমূলের তরফে অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বুথে ভোটারদের নাম মুছে ফেলার চক্রান্ত চলছে। কোচবিহার জেলায় নাটাবাড়ি বিধানসভায় 2 নম্বর বুথ, সেখানে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল 717 জনের। আসছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভায় 2 নম্বর বুথে 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল 717 জনের। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই বছরে ভোটার তালিকা আপলোড করার পর দেখা যাচ্ছে ওই বুথে ভোটার সংখ্যা নেমে 140 জন। অর্থাৎ 717 জন থেকে নেমে 140 জন হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো, সেটাই প্রশ্ন তৃণমূলে আরো অভিযোগ, মাথাভাঙা বিধানসভায় 160 নম্বর বুথে 2002 সালে ভোটার ছিলেন 846 জন, কিন্তু এখন দেখা যাচ্ছে 416 জনের নাম। সিরিয়াল নম্বরের 417 থেকে 841 পর্যন্ত ভোটারের নাম উধাও। তাদের কোনো তথ্য নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তৃণমূলে আরো অভিযোগ, উত্তর 24 পরগনা জেলা অশোকনগর বিধানসভা ভোটার তালিকা নিয়েও অশোকনগরে 159 নম্বর বুথে ভোটারদের সম্পর্কে কোনো তথ্যই নেই কমিশনের ওয়েবসাইটে। একই সঙ্গে অশোকনগরে 61 নম্বর বুথে সিরিয়াল নম্বর 343 থেকে 414 সংক্রান্ত ভোটারের খোঁজ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সফট কপিতে নেই। তৃণমূলে আরো অভিযোগ, আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি এলাকায় বিএলওর বাবা মা ভাইয়ের নামও ভোটার তালিকা নেই। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হন তাহলে এই অনিয়ম তথ্য সামনে আসছে কেন? যদি তৃণমূল ভুল তথ্য দেয় তাহলে তাদের কাছে সঠিক তথ্য দিয়ে সাবমিট করতে বলুন নির্বাচন কমিশন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।